হ্যালো বন্ধুরা, একটা মেয়ে কখন লাইভে আসে যখন সে অনেক কষ্ট পায়। তিশা এতটাই কষ্ট পেয়েছে যে সে নিজের বাসা ছেড়ে তার মায়ের কাছে চলে আসছে। আসলে আহাদ তিশাকে অনেক কষ্ট দিছে। তিশা এতটা স্যাক্রিফাইস করার পরেও তিশা অনেক কষ্ট পেয়েছে। একটা মেয়ে কখনোই তার স্বামীকে অন্য কারো হাতে তুলে দিতে চায় না। সেই জায়গায় আহাদ অন্য আরেকটা বিয়ে করতে চায়। তাহলে তিশা কিভাবে এতটা কষ্ট সহ্য করে থাকতে পারে? সেজন্য সে আজকে লাইভে মুখ খুলেছে। তো বন্ধুরা, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তিশার মুখে সমস্ত কিছু আপনারা শুনতে পাবেন। তোমরা যারা কমেন্ট করছো না যে এই বিয়েটা প্র্যাঙ্ক, আমি মনে করছি হয়তো ওরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে, কারণ অরিনকে আমি আগে থেকে চিনি। আমি কখনোই বুঝি নাই যে ওরা আমার সাথে এটা করবে, কারণ অরিনকে আমি আগে থেকে চিনি। তখন ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। তো আমি ভাবছি যে বিয়ের দিন হয়তো বা সবকিছু করার সময় বলবে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল, তোমার সাথেও প্র্যাঙ্ক করছি, আর ভিডিওতেও একটা প্র্যাঙ্ক করলাম। কিন্তু না, সে কি ভিডিও আপলোড দিচ্ছে আমি দেখি যে কেন বিয়ে করে নাই, আমি কষ্ট পাইছি। তাই আমি জানি এটার পিছনে আরো কারণ আছে বিয়ে করে নাই। এটা আমি তো কষ্ট পাইছি। আমি কাকির সময় কষ্ট পাই নাই, তখনও তো আমি কষ্ট পাইছি, তাও তো বিয়ে করছে। আর যদি আমার কষ্টের কথা ভাবতোই তাহলে কি আমার বাসায় মেয়েকে নিয়ে আসতো? আর অরিনকে আমি এটাই বলবো যে তোর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, যেটা আর কখনোই হবে না। তুই কেন আসছিলি বা কি আমি জানি না, বাট তুই না আসলে কি অন্য কেউ আসতো। এখানে তোরে আমি কিছু বলবো না, তুই না আসলে অন্য কেউ আসতো, এটাই স্বাভাবিক। আল্লাহ আপনাকে ধৈর্য দিক। যাই হোক, আল্লাহ আমার যে এত ধৈর্য দিছে, আমি যে এই 3.5 বছরের কি কি ধৈর্য নিচ্ছে, আমি আমার আম্মুর বাসায় 3.5 বছরে এত ঝগড়া হয়েছে, সবাই জানো। মুক্তাপুর ভয়েস রেকর্ডটাও সবাই শুনছো। তো আমার তো আর বলতে হয় নাই, বলতে হয়েছে। আমার তো কিছু বলতে হয়নি, কারণ সত্য কখনো চাপা থাকে নাই। আমি কি কিছু বলছি নিজে থেকে? বলিনি। সত্য সবসময় বের হয়েই যায়। আমি কিছু করতে পারি না, আমি ব্যর্থ। তো সমস্যা নেই, সে এখন 4টা না 10টা বিয়ে করে থাকুক, আমার কোনো সমস্যা নেই। যারে মন চায় তারে বিয়ে করে থাকুক, যা মন চায় তাই করে থাকুক। আমি ওকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে একটা কথাই আমার মেয়ে বলছে যে আম্মু, আমি আলিশাকে বাবাহারা করতে পারবো না। আমি আয়াতকে মাহারা করছি, আলিশাকে আমি বাবাহারা করতে পারবো না। আমি স্তব্ধ হয়ে গেছি যে এই কথা বাবাহারা করতে পারবো না। আমার আলিশাই এই লাস্ট 2 দিন ওর বাবার কোলে যায়ও নাই। এখন ওর বাবা আসছেও ঘুরে গেছে। ও সকালবেলা ফোন দিয়ে স্বামীকে যে স্বামী আমি আসবো, তখন আমি শুধু তাকাই আছি। আমি এটাই চাইছিলাম যে ফোন দিয়ে বলুক যে আমি আসতেছি। আমি এটার অপেক্ষায় ছিলাম, আমি ওরে আর যাইতে দেবো না। আমি যাওয়ার জন্য আসিনি, কারণ আমি অনেক অনেক ভেবে চিন্তে আমি চলে আসছি। কারণ আমি এমন না যে আগেও আমি রাগ করে আমার আম্মুর কাছে আসছি। তোমরা জানতা যেহেতু আমরা ব্লগ করি। না, এই কোনোদিন বলতে 3.5 পারবে না। বছরে কোনো সময় তুমি আসা তো দূরের আমি বলিও নাই ঝগড়া সময়, বলো না যে আম্মু এটা হয়েছে, কখনো বলি নাই যে আম্মু এই ঝগড়া হয়েছে বা এটা করতেছে বা এই কিছু। লাখ লাখ টাকা কামাইলে মানুষের লাইফ না। আপনার হাজবেন্ড অনেক অসুস্থ, অনেক। আমি জানি না সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এমন করতে পারে কিনা, আমি জানি না। ঠিক আছে আপু, তুমি আলাদা হয়ে যাও। আমি তো আমার আম্মুর বাসায় আছি। তুমি কি একেবারে চলে আসছো? হ্যাঁ আপু, আমি আমার আম্মুর বাসায় চলে আসছি। কখন? সেই ঘুম থেকে উঠে 12টার পরে চলে আসছি। বুঝো নাই? পৃথিবীতে কোন মেয়ে আছে যে তার হাজবেন্ডকে বিয়ে করাইতে পারবে? পারবা কেউ? তাহলে আমি কেন পারবো? আমি কি মেয়ে না? কিসের জন্য? তো এই জন্যই তোমরা সবাই জিজ্ঞেস করতেছিলা যে আপু তুমি কেন মেনে নিচ্ছ? আমি মেনে নেই নাই। ও যদি বিয়ে করতো, আমি জাস্ট এই অপেক্ষায় ছিলাম যে ও কিভাবে কবুল বলবে, আমি এটা শুনবো, তারপর আমি চলে আসবো। আমি আমার ভাইকে বলে রাখছিলাম যে আমি যখন বলবো এসে আমার নিয়ে যাবি। ঠিক আছে, তখন আমি বলছি যে আয়সা আমাকে নিয়ে যাবি। ও বিয়ে করতো না করতো আই ডোন্ট কেয়ার, কিন্তু ও তো করতে চাইছে, সেটাই হলো সবচেয়ে বড় কথা। এমন না যে তোমরা এখন বলতে পারো যে বিয়ে তো করে নাই, করতো তো। করতো তো। আমি যদি ওই দিন না সিরিয়াস হয়ে যেতাম, যে যখন বলছে যে হ্যাঁ কাজে আসবে, সবকিছু দেখতেছি না এটা প্র্যাঙ্ক করতেছে না আমার সাথে, ওরা রিয়েল, তো তখন ভাই এটা কোনো মেয়ে দেখতে পারবে না তার চোখের সামনে যে তার হাজবেন্ড আরেকটা বিয়ে করতেছে। কেউ দেখতে পারবে না।